বোয়ালখালী উপজেলা হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী সালামের জীবনটা ছিল আর 10টা সাধারণ মানুষের মতোই, কিন্তু তার কাজের প্রতি নিষ্ঠা আর মানুষের প্রতি ভালোবাসা তাকে করে তুলেছিল অসাধারণ। প্রতিদিন ভোর হতেই তার দিন শুরু হতো হাসপাতালের প্রতিটি কোণা ঝকঝকে করে তোলার মধ্য দিয়ে। হাতের ম্যাপ আর বালতি নিয়ে সে যখন করিডোর দিয়ে হেঁটে যেত, তার মুখে লেগে থাকত এক চিলতে হাসি। হাসপাতাল মানেই তো অসুস্থতা, কষ্ট আর উদ্বেগ, কিন্তু সালামের কাছে হাসপাতাল ছিল জীবনের প্রতিচ্ছবি। সে দেখত নতুন প্রাণের আগমন, পুরনোদের সুস্থ হয়ে বাড়ি ফেরা, আর মাঝে মাঝে কিছু বেদনাদায়ক বিদায়। প্রতিটি ঘটনায় সে নিজেকে একাত্ম মনে করত। তার হাতের স্পর্শে শুধু হাসপাতালই পরিষ্কার হতো না, যেন রোগীদের মনেও এক ধরনের স্বস্তি এনে দিত। একদিন এক ছোট্ট মেয়ে, যার নাম ছিল মিতু, জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হল। মিতু খুবই ভীত ছিল এবং সারাক্ষণ কাঁদত। সালাম যখন তার রুম পরিষ্কার করতে গেল, মিতু তাকে দেখে আরও জোরে কাঁদতে শুরু করল। সালাম মিতুর পাশে বসল, নরম সুরে কথা বলল এবং তাকে একটি রঙিন খেলনা পাখি দিল, যা সে তার নিজের মেয়ের জন্য কিনেছিল। মিতু পাখিটা পেয়ে কান্না থামাল এবং সালামের দিকে তাকিয়ে হাসল। প্রতিদিন সালাম মিতুকে দেখতে আসত, তার সাথে গল্প করত এবং তার মন ভালো রাখার চেষ্টা করত। মিতু সুস্থ হয়ে বাড়ি ফেরার আগে সালামকে জড়িয়ে ধরে বলেছিল, চাচা, তুমি শুধু হাসপাতাল পরিষ্কার করো না, তুমি মনও পরিষ্কার করো। সালামের জীবন ছিল সাদামাটা, কিন্তু তার কাজ ছিল মহৎ। সে জানত তার প্রতিটি ঝাড়ু, প্রতিটি মোছা শুধু ধুলোবালি দূর করে না, জীবাণুও দূর করে, যা অসংখ্য জীবন বাঁচাতে সাহায্য করে। সে নিজেকে শুধু একজন পরিচ্ছন্ন কর্মী হিসেবে দেখত না, বরং হাসপাতালের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখত, যারা নীরবে মানুষের সেবা করে চলে। বোয়ালখালী উপজেলা হাসপাতালের প্রতিটি ইট পাথর যেন সালামের কঠোর পরিশ্রম আর ভালোবাসার সাক্ষী হয়ে আছে।